Hello students, how are you? I am Mahmoud Abul Kalam, Scholar School at College, Department of Chemistry, Head. অনেকদিন দেখা হয়নি তোমাদের সাথে, তোমরা কেমন আছো জানি না, আমরা আছি একরকম। তো যাই হোক, আজকে আমার একটা ক্লাস আছে তোমাদের ক্লাস 10 এর সাথে। ক্লাস বলতে আমাদের সিলেবাস তো অলমোস্ট শেষ, আমাদের চ্যাপ্টার নাম্বার 12 বাকি আছে। আর চ্যাপ্টার 11 তো হলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং চ্যাপ্টার 11 এর প্রত্যেকটা সেকশনের আমাদের শেষ হয়েছে ভালো মতো বলা যেতে পারে। তো সেখানে আমাদের যে ধরনের কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলোতে আনসার করাটা একটু ভেরি ডিফিকাল্ট। আমরা সিম্পলি যেগুলো পড়েছি সেইভাবে তো আসবে না, পরীক্ষায় প্র্যাকটিসের বিষয়টা আছে, যে কনভার্সনের অ্যালকেন অ্যালকিন, কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকিন, এই সমস্ত কনভার্সনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো যা হোক, তো দেখো আমি তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন, যে এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে লিখতে হবে, কিভাবে বের করতে হবে, সেটা জানার জন্য আগে কম্পাউন্ডগুলো আমরা সিলেক্ট করে নিই। কম্পাউন্ডগুলো কি কি? সেই কম্পাউন্ডগুলো হলো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 ঠিক আছে, আমি পরে দেখছি, আমি ক্লাস মেসেজ। দেখো কম্পাউন্ডগুলো হলো নাম্বার 1 অ্যালকেন, নাম্বার 2 হলো অ্যালকিন, নাম্বার 3 হলো অ্যালকাইন, নাম্বার 4 হলো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, নাম্বার 5 হলো অ্যালকোহল, নাম্বার 6 হলো অ্যালডিহাইড, নাম্বার 7 হলো ফ্যাটি অ্যাসিড। এই ক্লাস 10 এর জন্য বা এসএসসি লেভেলের জন্য আমাদের 7টা কম্পাউন্ড মেনলি আছে। এই 7টা কম্পাউন্ডের কনভার্সন, কোন কম্পাউন্ড থেকে কোন কম্পাউন্ড আমরা বের করব, কিভাবে, হয়তো বলা হলো অ্যালকেন থেকে কি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, অথবা ফ্যাটি অ্যাসিড থেকে কি অ্যালকেন পাওয়া যায়, অথবা অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, অ্যালডিহাইড থেকে অ্যালকাইল, এইটা যে কোনোটার সাথে যে কোনো থেকে যে কোনোটা আমরা পেতে পারি। সেই কনভার্সনটা শেখাটাই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে একটা বিষয়, একটা জিনিস তোমাদেরকে দেবো, যে জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো আর সিম্পলি প্রত্যেকটা প্রিপারেশন যদি তুমি জানো, তাহলে আশা করা যায় তোমরা এখানে অনেক বেশি উপকৃত হতে পারবে। তো সেই বিষয়টা আমি দেখাচ্ছি, দেখো। আর বোর্ড না দেখা গেলে আমাকে বলবে স্যার বোর্ড দেখা যায় না বা ঠিক মতো বোঝা যায় না। দেখো সবার আগে আমি এখানে মাঝখানে আমি লিখলাম অ্যালকিন, অ্যালকিন। এখানে লিখলাম আমি অ্যালকেন, লেখো অ্যালকেন, এটা অ্যালকেন। এই জায়গায় আমি 7টা কম্পাউন্ড এইভাবে লিখবো আমরা। অ্যালকেনের পরে আমি লিখলাম এখানে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এরপরে আমরা লিখলাম অ্যালকোহল, অ্যালকোহল। এখানে লিখলাম আমরা অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এখানে লিখলাম আমরা ফ্যাটি অ্যাসিড, অ্যাসিড। এখানে লিখলাম আমরা অ্যালকাইন। 1 2 3 4 5 6 7, দেখো 7টা কম্পাউন্ড আমরা লিখেছি। এখন আমরা অ্যালকিন থেকে অ্যালকেন পেতে পারি, অ্যালকিন থেকে অ্যালকেন পেতে পারি, এই অ্যারো সাইনটা এদিকে, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন পেতে পারি। তারপরে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। এগুলো সব আমরা কিন্তু পড়েছি আগে। যেগুলো পারিনি সেটা কিভাবে করব সেইগুলো দেখো। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল পেতে পারি, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড পেতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পেতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পেতে পারি,
আবার অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যেতে পারে, আবার অ্যালকোহল থেকেও অ্যালকিন পাওয়া যেতে পারে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাওয়া যায়, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাওয়া যায়। আবার অ্যালকাইন থেকে অ্যালকেন পাওয়া যায়, অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন পাওয়া যায়। আরেকটা হলো অ্যালকেন থেকে সরাসরি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আরেকটা হলো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাওয়া যায়। দেখো এই লাইনগুলো অ্যারো সাইন এবং ডাইরেকশন যদি তুমি বুঝো তাহলে এখানে কয়টা প্রিপারেশন আছে আমরা একটু দেখে নিই। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 11, তারপরে নাম্বার 12, নাম্বার 13, নাম্বার 14, নাম্বার 15। দেখো 15টা প্রিপারেশন আছে। ক্যান ইউ ইমাজিন এইটুকুর মধ্যে 15টা প্রিপারেশন, অর্থাৎ অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাবো, এক নাম্বার অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাবো, 3 নাম্বার হলো অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড পাওয়া যায়, 4 নাম্বার হলো অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। যেমন এবার একটা প্রশ্ন এসছে অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, এইরকম একটা প্রশ্ন এসছে, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহল আর অ্যালকোহল থেকে অ্যালকিন, এই যে ইন্টার কনভার্সন 4 মার্কসের। আরেকটা এসছে সম্ভবত অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড। তাহলে অ্যালকোহল থেকে যেমন ফ্যাটি অ্যাসিড ডাইরেক্ট কিন্তু নাই, সেই ক্ষেত্রে তোমাদের জানতে হবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা হয় 9 নাম্বার প্রিপারেশনে এবং অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 11 নাম্বার প্রিপারেশনে। তাহলে প্রথমে এখান থেকে এটা তৈরি করব, তারপরে এখান থেকে এটা তৈরি করব। তো সবার আগে জানা দরকার এই যে মূল বিষয়টা, যে এই 15টা প্রিপারেশন একদম মাথার মধ্যে তোমাকে সেট করে রাখতে হবে, আর যদি রাখতে পারো তাহলে তোমরা আনসার করতে পারবে। এটা হলো মূল বিষয়। তাহলে আসা যাক আমরা প্রত্যেকটা জানি কিনা একটু দেখে আসি। নাম্বার 1 অ্যালকিন থেকে অ্যালকেন। আরেকটা বিষয় মনে রাখো, আমি এখানে সবগুলোতে 2 কার্বনের প্রিপারেশন দিয়ে দেখাবো। কার্বন সংখ্যা 2 থাকবে প্রত্যেকটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, হ্যালাইড, ফ্যাটি অ্যাসিড সবগুলোতে কার্বন 2 দিয়ে দেখাবো। আসলে কার্বন 2 বা 3 এটা ডিপেন্ড করে জাস্ট চেন নাম্বারটা অর্থাৎ সিকলটা বাড়িয়ে দিও, আর কিছু না, মূল বিষয়টা এক। তো যা হোক, আমি প্রথমে 1 নাম্বার প্রিপারেশন বোর্ডে আমি লিখলাম 1 নাম্বার, সেটা হলো অ্যালকিন টু অ্যালকেন, অ্যালকিন টু অ্যালকেন। এবার সবাই আন্ডারলাইন করে রাখো অ্যালকিন টু অ্যালকেন। কিভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন পাবো? তার আগে তোমরা বোর্ডটির মধ্যে দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে জানাবা, না বুঝলে আমাকে বলবা। Yes, sir. Anita Chandni, yes. Atika Hassan, জি স্যার। আরিশা রহমান, ওকে। দেখো তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন খুবই সিম্পল, এটা হাইড্রোজেনেশন বলা হয়। অর্থাৎ অ্যালকিনকে যদি হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করা হয়, যেমন আমি 2 কার্বনের অ্যালকিন যদি লিখি, তাহলে 2 কার্বনের অ্যালকিনের নাম তোমাদের এটা ইথিন, এটাকে বলা হয় ইথিন, CH2 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 ডাবল বন্ড CH2। যেহেতু এটা অ্যালকিন তাই কার্বন কার্বন ডাবল বন্ড হবে। এর সাথে হাইড্রোজেন, এই হাইড্রোজেন অ্যাড করাকে বলা হয় হাইড্রোজিনেশন। যদি হাইড্রোজেন রিমুভ করা হয় ডিহাইড্রোজিনেশন, যদি হ্যালোজেন অ্যাড করা হয় হ্যালোজিনেশন, যদি হ্যালোজেন ডিহ্যালোজিনেশন। তো এটা হাইড্রোজিনেশন, তার মানে হাইড্রোজেন অ্যাডিশন। এখানে কতগুলো ক্যাটালিস্ট লাগে, প্লাটিনাম অর নিকেল লাগে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। দিলে কি হয়, এই বন্ডটা জাস্ট ব্রেক ডাউন হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে,
এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, হয়ে গেলে তৈরি হবে CH3 বন্ড CH3। দেখো অ্যালকেন তৈরি হয়ে গেছে, এক নাম্বার প্রিপারেশন আমাদের ডান, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন। তাহলে আমরা ইথিন থেকে ইথেন তৈরি, এটা ইথিন থেকে ইথেন তৈরি করে ফেললাম, অর্থাৎ অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করলাম। এক নাম্বার যে প্রিপারেশন, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যারো সাইন, দেখো অ্যালকিন থেকে অ্যালকেন, এই তৈরি জিনিস, এই যে 15টা রিঅ্যাকশন তোমাদের আগে জানতে হবে ভালো করে। অলরেডি তোমরা কিন্তু সবগুলো জানো, তোমাদের যখন পড়ানো হয়েছে, প্রিপারেশন গুলো পড়ানো হয়েছে, অ্যালকেন থেকে কি অ্যালকেন পাওয়া যায়, সেখানে পড়ানো হয়েছিল অ্যালকেনের দুটো জেনারেল প্রিপারেশন লেখো। সেখানে অ্যালকিন থেকে অ্যালকেন একটা ছিল, আর একটা ছিল ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, দ্যাট ইজ আমাদের সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনে আমরা কিন্তু অ্যালকেন তৈরি করেছিলাম। অর্থাৎ অ্যালকেনের দুটো প্রিপারেশনের মধ্যে ছিল একটা ছিল হচ্ছে হাইড্রোজেনেশন। যা হোক, তার একটা রিঅ্যাকশন আমি দেখালাম অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে পাওয়া যায়। অ্যালকিন থেকে অ্যালকেন পেতে গেলে তোমার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করতে হবে, প্লাটিনাম অর নিকেল ক্যাটালিস্ট 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিঅ্যাক্ট করলে আমাদের অ্যালকেন তৈরি হয়। এখন বলো, তোমরা না বুঝলে আমাকে বলো, আমি আবার একটু হয়তো বোঝাতে পারি। হ্যাঁ, অর্পিতা পোদ্দার, হ্যাঁ বলো, কি বুঝতে পেরেছো? সেকশন G1। আচ্ছা, যা হোক, তাহলে আমরা একটা প্রিপারেশন দেখলাম যে অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে পাওয়া যায়। এবার 2 নম্বরে আসি, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড কি পাওয়া যায় দেখি আমরা 2 নাম্বার প্রিপারেশনে। আমি আগেই বলেছি কার্বনের সংখ্যা 2 দিয়ে আমরা एग्जांपल দিছি প্রত্যেকটা। দেখো 2 নাম্বার প্রিপারেশনে ছিল, আমি লিখি হেডলাইনটা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, তার লিখবো অ্যালকেন টু অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন টু অ্যালকাইল হ্যালাইড। ওকে, তা অ্যালকেনের 2 নাম্বার কার্বনের মেম্বারটার নাম হলো ইথেন। অ্যালকেনের 2 নাম্বার কার্বনের মেম্বারের নাম হলো ইথেন। ইথেনকে যদি আমি হ্যালোজিনেশন, মনে করো ক্লোরিনেশন করব, এটা কি সানলাইটে যদি আমি রিঅ্যাক্ট করি, এটা চেন রিঅ্যাকশন, তবে কন্ট্রোল করতে হবে। এখান থেকে যদি একটা হাইড্রোজেন এলিমিনেট হবে, ক্লোরিন অ্যালকেন দ্যাট ইজ ইথেনের একটা হাইড্রোজেনকে যদি রিপ্লেস করে, তাহলে কি হবে, এটা CH3 CH2 Cl প্লাস HCl। তাহলে আমরা বলবো ইথেনকে যদি ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করা হয় ইন প্রেজেন্স অফ সানলাইট, এটা কিন্তু আমাদের অন্ধকার রুমে হবে না, এটা সানলাইটের প্রেজেন্স থাকতে হবে, এবং আদারওয়াইজ এটা কিন্তু রিঅ্যাকশন করবে না। তাহলে ইথেনকে যদি ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করা হয় ইন প্রেজেন্স অফ সানলাইট, তাহলে ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলে তৈরি হবে ইথাইল ক্লোরাইড। এইগুলো আমাদের 2 নাম্বার, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, এখানে ইথাইল ক্লোরাইড দ্য মেম্বার অফ অ্যালকাইল হ্যালাইড। এখন তুমি যদি ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করো তাহলে ইথাইল ব্রোমাইড, ইট ইজ অলসো অ্যালকাইল হ্যালাইড। আয়োডিনের সাথে করলে ইট ইজ ইথাইল আয়োডাইড, ইট ইজ অলসো অ্যালকাইল হ্যালাইড। এগুলো দ্য এক্সাম্পল। আর অ্যালকাইল, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ 1 নাম্বারটা ডান, যেটা ডান আমি সেটা ডান দিই, 2 নাম্বারটা ডান, অর্থাৎ একটা প্রিপারেশন অ্যালকিন থেকে অ্যালকেন, এটা আমরা শিখেছি, এবং অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডও আমরা শিখলাম। এখন তোমরা আমাকে বলো যে কমেন্টসে লেখো যে স্যার আমি বুঝতে পেরেছি কি পারিনি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, আমি এগোতে আমার সুবিধা হবে, প্লিজ। নাইসা নাজমুল খান, ইয়েস G2, বহুদিন দেখা হয়নি তোমাদের সাথে। তোমরা কি পড়াশোনা করছো বা করনি, এগুলো তো সব পড়ানো হয়েছে তোমাদের, আশা করা যায় তোমরা প্র্যাকটিসে থাকবে। এই জন্য তোমাদের মনে আছে কিনা আবার একটু রিভিউ করছি, যাতে তোমরা এটা দেখলে যেন আবার মনে পড়ে এবং পড়তে ইচ্ছা করে। ওয়াসিং ওকে, আমানুল্লাহ আমান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি দেখছেন। আরিশা রহমান, বুঝেছি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, তাহলে দেখো 2 নাম্বার প্রিপারেশনে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড শিখলাম। এবার বলো তো 3 নাম্বার প্রিপারেশনে তোমরা কি লিখবা?
আমি এটা মুছে ফেললাম যেহেতু বোর্ডের স্পেস খুব কম আমার এখানে। তো দেখো 3 নম্বরে আছে অ্যালকেন, এই যে দেখো অ্যারো সাইন, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে অ্যালকিন টু অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন টু অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি কিনা আমরা একটু দেখে আসি। তাহলে অ্যালকিনের আমরা 2 কার্বনের মেম্বারের নাম কি? ইথিন, এটা ইথিনের ফর্মুলা। আমরা পেতে চাই কি? অ্যালকাইল হ্যালাইড, তাহলে হ্যালোজেন থাকতে হবে। তাহলে ডেফিনেটলি এখানে আমাদের রিঅ্যাক্ট করতে হবে হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড, হোয়াটএভার ইট ইজ, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড, যেহেতু আমি এক্সাম্পল দিয়ে লিখছি সবগুলো। তাহলে এখানে আমরা ইথিনকে যদি হাইড্রোজেন ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করি তাহলে কি হবে? এখানে জাস্ট হিট দিলে হয় এখানে, তাহলে বন্ড ভেঙে যাবে, ভেঙে যেয়ে একটা হাইড্রোজেন এই কার্বনে অ্যাড হলো আর ক্লোরিনটা আমাদের এই কার্বনে অ্যাড হলো। যেহেতু বন্ড ভাঙলে 2 কার্বনে 2টা অ্যাটম অ্যাড হয়, তাহলে এখানে একটা অ্যাড হলে হয়ে গেল CH3, আর এখানে যদি ক্লোরিন অ্যাড হয় তাহলে একটা বন্ড থাকলো এখানে CH2Cl। তাহলে এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড ইজ এ মেম্বার অফ অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা 3 নাম্বার প্রিপারেশন আমাদের ডান। অ্যালকিন টু অ্যালকাইল হ্যালাইড, we can prepare alkyl halide to alkene when alkene reacts by heated with hydrogen chloride to produce ethyl chloride. So ethyl chloride is a member of alkyl halide. তোমরা তো সবগুলো পড়েছো, এগুলো প্রত্যেকটা প্রিপারেশন পড়া আছে, বাট এরকম সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো এবং এটা মুখস্থ রাখতে বারবার প্র্যাকটিস করবা এবং পরীক্ষার সময় তুমি এই ফিগারটা রাফ শিটে ড্র করে নিবা, নিয়ে এইগুলো যদি তুমি মাথায় থাকে তাহলে অ্যালকেন থেকে, মনে করো অ্যালকেন থেকে কিভাবে অ্যালডিহাইড পাবো, প্রশ্ন আসছে। অ্যালকেন থেকে কি অ্যালডিহাইড পাওয়া যায়? হ্যাঁ, দেখো অ্যালকেন থেকে আমরা 15 নাম্বার প্রিপারেশনে ফ্যাটি অ্যাসিড করব, ফ্যাটি অ্যাসিড থেকে 10 নাম্বার প্রিপারেশনে অ্যালডিহাইড তৈরি করতে পারি। একদম কিন্তু ইজি এরকম আসবে না, আমার আগে জানা লাগবে এই 15টা রিঅ্যাকশন, তারপরে যেখান থেকে যেটা থাকুক না কেন। অ্যালকোহল থেকে অ্যালকেন পাবো, অফকোর্স পাবো। দেখো অ্যালকোহল থেকে অ্যালকেন পেতে গেলে এখান থেকে আমরা অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালকাইন পেতে চাই তাহলে এখান থেকে অ্যালডিহাইড, এখান থেকে আমরা যাক আগে শিখে নিই, তারপরে আমাদের এখন অনেক ঝামেলা আছে। আমরা আগে শিখে নিই যে পুরাটা প্রিপারেশন গুলো শিখে নিই, যে নাম্বারগুলো। তাহলে 1 2 3 আমরা 3টা শিখেছি। এখন আমরা পরেরটা শিখবো 4 নাম্বার, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাওয়া যায় কিনা। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাওয়া যায় কিনা এটা আমরা দেখি। তো লিখি অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকিন আমরা পেতে পারি। তাহলে অ্যালকাইল হ্যালাইড কি? যেমন ইথাইল ব্রোমাইড অথবা ইথাইল ক্লোরাইড দাও। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে আমাদের অ্যালকিন কি পেতে হবে? ইথিন পেতে হবে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যখন তুমি সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে কনভার্সন করবা তখন কোনো অ্যাটম ইলিমিনেট করতে হয়, আর যখন ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড করবা তখন অ্যাড করতে হয়, অর্থাৎ তখন অ্যাডিশন রিঅ্যাকশন হয়। আর যখন আমাদের সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে ফর্ম করা হয় তখন ইলিমিনেশন রিঅ্যাকশন হয়, অর্থাৎ এখান থেকে কোনো একটা কিছু ইলিমিনেট হবে, এই কার্বনের কোনো একটা অ্যাটম ইলিমিনেট হলেই এর মধ্যে ডাবল বন্ড ফর্ম করবে। তো সেখানে অ্যালকাইল হ্যালাইড থেকে যদি অ্যালকিন পেতে হয় তাহলে তোমাকে হাইড্রোজেন হ্যালাইড ইলিমিনেট করতে হবে, আর হাইড্রোজেন হ্যালাইড ইলিমিনেট করতে গেলে আমাদের এখানে রিঅ্যাক্ট করতে হবে কার সাথে? তোমরা দেখো, যদি আমরা কস্টিক সোডা আর কস্টিক পটাশ, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কস্টিক পটাশ বলে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এটা যদি করি তাহলে আমাদের অ্যালকোহলিক কস্টিক সোডা আর কস্টিক পটাশ দিয়ে আমরা হিট করব। অ্যালকোহলিক কস্টিক সোডা আর কস্টিক পটাশ হিট করলে কি হবে জানো? তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে আসবে আর এই কার্বন থেকে একটা ক্লোরিন এখানে চলে আসবে, ওই হাইড্রোজেন ক্লোরাইড এখানে ইলিমিনেট হবে। তাহলে যদি ইলিমিনেট হয়, এটা যদি আমি ভেঙে লিখি, একটু বড় করে দেখাই তোমাদের, দেখো খুব ইন্টারেস্টিং রিঅ্যাকশন। সি, এটা 2টা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন আমি এইভাবে দিলাম, আর এখানে CH2, এখানে ক্লোরিন এই কার্বনের সাথে আমি এইভাবে দিলাম। আসলে এই কার্বনের 4টা ভ্যালেন্সি, এই একটা ভ্যালেন্সি আর 3টা হাইড্রোজেন 3টা ভ্যালেন্সি, এই একটা 2টো হাইড্রোজেন এখানে আছে, 2টো এখানে আমি লিখছি এইভাবে, এটা গেল। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি আমি অ্যালকোহলিক ডট, তাহলে দেখো কি হয়,
এই বন্ডটা তৈরি হচ্ছে দুটো ইলেকট্রন দিয়ে, এই বন্ডটা তৈরি হচ্ছে দুটো ইলেকট্রন দিয়ে। এর প্রেজেন্সে হিট দিলে এইটা এখান থেকে ব্রেকডাউন হয়ে এরা হাইড্রোজেন ক্লোরাইড এলিমিনেট হয়ে গেল। অর্থাৎ এই বন্ডটা যখনই ভেঙে গেল তখন এই বন্ডের সাথে মিলে তার একটা বন্ড ফর্ম করলো HCl। আর এই কার্বনের একটা ইলেকট্রন, এই কার্বনের ইলেকট্রন যখন পড়ে থাকে তখন এই কার্বনের এই ইলেকট্রন আর এই কার্বনের ইলেকট্রন মিলে এর মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম করে। অর্থাৎ হয়ে গেল এখানে CH2 ডাবল বন্ড CH2। এই যে CH2 একটা বন্ড CH2 আর এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে আরেকটা বন্ড তৈরি হয়ে গেল এখানে। আর HCl এটা অ্যাসিড, এটা অ্যালকালি, তার এখানে তৈরি হলো হাইড্রোজেন পটাশিয়াম ক্লোরাইড সল্ট, পটাশিয়াম ক্লোরাইড সল্ট আর ওয়াটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন যে অ্যালকাইল হ্যালাইড থেকে কি অ্যালকিন পাওয়া যায়। আর এটা কোথায় পড়েছো জানো? অ্যালকিনের প্রিপারেশনে পড়েছো তোমরা। দেখো তাহলে আমরা কত নাম্বার প্রিপারেশন করলাম? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, দ্যাট ইজ 4 নাম্বার। আমরা নাম্বার 4 অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন তৈরি করেছি। তাহলে 1 নাম্বার ডান, 2 নাম্বার ডান, 3 নাম্বার এবং 4 নাম্বারটা আমাদের হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা 15টা পড়বো। যা হোক আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি এই সময়ের মধ্যে, না হলে আবার নেক্সট ক্লাস এখান থেকে শুরু করবো এবং পরবর্তীতে প্র্যাকটিস করবো কোনটা থেকে কোনটা তৈরি করা যায়। এই একটা পার্ট। আরেকটা পার্ট হলো আমাদের পলিমারাইজেশনের পার্ট। আসলে এই বইয়ের মেইন দুটো পার্ট, একটা হলো পলিমারাইজেশনের পার্ট আর একটা হলো এই কনভার্সন পার্ট। বিভিন্ন কম্পাউন্ড অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড একটা থেকে আরেকটা কিভাবে এটা প্রিপারেশন করা যায়। দেখো তাহলে আমাদের 3 নাম্বার 4 নাম্বার শেষ এবং 5 নাম্বারটা বলো। 5 নাম্বারটা কি, কোথা থেকে কি পাওয়া যায়? দেখো নাম্বার 5 হলো অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল। দেখো অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাওয়া যায় কিনা দেখি। অ্যালকাইল হ্যালাইড মানে হলো 2 কার্বনের CH3 CH2, এখানে Cl দিতে পারি, ব্রোমিন দিতে পারি, আয়োডিন দিতে পারি। যা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাবো CH3 CH2 OH। একই রিঅ্যাকশন, অর্থাৎ এখানেও সেই কস্টিক সোডা আর কস্টিক পটাশ, কিন্তু এখানে লাগবে অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনের সাথে যদি হিট দেওয়া হয় তাহলে এটা রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। জাস্ট এখানে OH ক্লোরিনকে রিপ্লেস করবে, এটা রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আর আগেটা ছিল কিন্তু ইলিমিনেশন রিঅ্যাকশন, আর এই রিঅ্যাকশনটা হলো রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তাই আমরা এটা সহজ করে বোঝানোর জন্য এটাকে বাদ দিয়ে দিই আর OH এর সাথে অ্যাড করে দিই। তাহলে CH3 CH2 OH হলো, আরেকটা হলো KCl। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যালকোহল। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে দেখো 5 নম্বর অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল কিভাবে করব। অ্যালকাইল হ্যালাইডকে যদি অ্যাকুয়াস সলিউশন কস্টিক সোডা আর অ্যাকুয়াস সলিউশন দিয়ে যদি হিট করা হয় তাহলে অ্যালকোহল তৈরি হয়। দিস ইজ দ্য প্রিপারেশন অফ অ্যালকোহল। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তোমরা পড়েছো যখন আমরা প্রিপারেশনে পড়েছি যে অ্যালকোহলের দুইটা প্রিপারেশন লেখো, তখন আমরা পড়েছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করা যায়, আরেকটা পড়েছি আমরা অ্যালকিন থেকেও অ্যালকোহল তৈরি করা যায়। দেখো এখানে আছে 5 নম্বরে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, আবার 6 নম্বরে অ্যালকিন থেকে অ্যালকোহল। তাহলে প্রিপারেশন আমরা পড়েছি আর এইভাবেই দেখানো হয়েছে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো যাই হোক, অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল, সেখানে অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা রিঅ্যাক্ট করি অ্যাকুয়াস সলিউশন কস্টিক সোডা দিয়ে অথবা কস্টিক পটাশ দিয়ে, তাহলে এখানে কি হবে, OH গ্রুপ Cl অ্যাটমকে ইলিমিনেট করে রিপ্লেস করে আমাদের অ্যালকোহল তৈরি হয়ে গেল। এখন যদি পরীক্ষা আসে 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, যদি 3 কার্বনের আসে তাহলে দেখো, যদি 3 কার্বনের আসে তাহলে CH3 CH2 CH2 Cl একই, শুধু একটা বাড়িয়ে দেব আমরা অ্যাকুয়াস। তাহলে কি হবে, এখান থেকে এটা আউট হয়ে গেল এবং OH টা অ্যাড হয়ে গেল। তাহলে CH3 CH2 CH2 OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এটা হলো আমাদের প্রোপানল, এটা হলো ইথানল। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। 5 নাম্বারটা আমাদের ডান।
এখন বলো তোমরা যে আমি 5টা প্রিপারেশন করলাম, অর্থাৎ এই ফিগার দেখে এই 5টা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। ইয়েস স্যার, জি স্যার বুঝেছি। তারপরে আমি ক্লিয়ার স্যার, ইয়েস স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। দেখো তাহলে আমাদের 5 নম্বরের 6 নাম্বারটা বলো, 6 নাম্বারটা খাতায় লেখো। 6 নাম্বারটা কি? 6 নাম্বারটা হলো যে অ্যালকিন, দেখো এই অ্যারোটা, অ্যালকিন টু অ্যালকোহল। আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি কিনা? অ্যালকিন টু অ্যালকোহল। অ্যালকিন যেমন CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকোহল তৈরি করি, তোমার বইতে নাই, আগের বইতে ছিল, বাট তোমরা লেখো অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে ওয়াটার অ্যাড করতে হয়। আর এখানে কতগুলো ক্যাটালিস্ট লাগে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, সেটা হলো ফসফরিক অ্যাসিডের প্রেজেন্সে এখানে 60 atm প্রেসার and 300 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের 60 atm প্রেসার 300 ডিগ্রি সেলসিয়াস ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড ক্যাটালিস্ট করলে কি হয়, আমি ওয়াটারটাকে একটু ভেঙে এইভাবে লিখি হাইড্রোজেন বন্ড OH, তখন হবে কি জানো, এই বন্ড, এটা অ্যাডিশন অফ ওয়াটার, এই বন্ড ভেঙে হাইড্রোজেন এই কার্বনে অ্যাড হলো আর এই OH গ্রুপটা এই কার্বনে অ্যাড হলো। যদি হয় তাহলে লেখা যায় CH3 একটা বন্ড থাকলো CH2 OH, এটা হলো আমাদের ইথানল। দিস ইজ কল্ড ইথানল, অর্থাৎ অ্যালকোহল তৈরি হলো ইথানল। তাহলে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি অ্যাডিশন অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড এট 60 atm প্রেসার এন্ড 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা গেল আমাদের 6 নাম্বার। 6 নাম্বার অর্থাৎ অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি। এটা কিন্তু আবার পরীক্ষা এসেছে যে অ্যালকিন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালকিন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমাদের এবার যারা পরীক্ষা দিল তাদের কিন্তু মডেল টেস্টে এই কোশ্চেনটা সিভার টাইম ছিল এবং এইটাই ছিল এবার বোর্ডের কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেন। এবং আমাদের স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টই মোর অর লেস এরা আনসার করতে পেরেছে এই সেটটা। এবং এদের পরীক্ষা ভালো হওয়ার একটা কারণ ছিল যে প্রথমেই তারা দেখছে যে এই প্রশ্নটা কমন সবারই এবং তারা প্রথমেই এই কোশ্চেনটা লিখেছে। আশা করা যায় তোমরা এই কনভার্সনগুলোটা কিন্তু ইম্পর্টেন্ট, এবারও পরীক্ষায় আসতে পারে। যাক, এনিওয়ে আমরা তাহলে শিখলাম অ্যালকিন থেকে অ্যালকোহল। এখন আমরা শিখবো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকোহল টু অ্যালকিন, লেখো অ্যালকোহল টু অ্যালকিন। অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায় কিনা আমরা একটু দেখি। অ্যালকোহল যেমন ইথানল CH2, এবার তোমাদের বলতে হবে, দেখি কেমন পারো, কিছুক্ষণ আগে শেখানো হয়েছে একটা জিনিস, CH2 ডাবল বন্ড CH2। অ্যালকোহল থেকে অ্যালকিন, এখানে দেখো কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আর এখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, তাহলে ডেফিনেটলি কিছু না কিছু এলিমিনেট হবে। এখান থেকে অবশ্যই হাইড্রোজেন একটা এলিমিনেট হবে আর এখান থেকে OH এলিমিনেট হবে। এই এলিমিনেশনের জন্য আমাদের কি লাগে জানো, ওয়াটার এলিমিনেট হবে। এখানে মোট কথা এখানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড লাগবে এবং 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি হিট করা হয় এটা এলিমিনেশন রিঅ্যাকশন। আর সালফিউরিক অ্যাসিড একটা ডিহাইড্রেটিং এজেন্ট, তখন করবে কি এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH। আমি বড় করে আবার দেখাবো, আচ্ছা দেখাই, দেখো এখানে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন লিখলাম, এখানে হাইড্রোজেন একটা বড় করে দিলাম এখানে, আর এখানে CH2 আর একটা OH কার্বনের সাথে এখানে দিলাম আমি, দিয়ে সালফিউরিক অ্যাসিড H2SO4 আর এখানে 180 ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া হয় এটা ব্রেকডাউন হবে হয়ে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, তাহলে কি হলো ব্রেকডাউন হওয়ার পরে এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন মিলে ওয়াটার ফর্ম করলো, তাহলে তৈরি হলো ওয়াটার। আর এখানে CH2 সিঙ্গেল বন্ড CH2 আর এই ইলেকট্রনের মধ্যে আরেকটা বন্ড তৈরি হলো CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা তৈরি হলো ইথিন আর ওয়াটার তৈরি হলো। অর্থাৎ
ইথানলকে যদি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে হিট করা হয়, তাহলে অ্যালকোহল দ্যাট ইজ ইথানল থেকে 1 মলিকুল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে আমাদের তৈরি হবে ইথিন। এই হলো আমাদের প্রিপারেশন নাম্বার ছিল, এটা হলো অ্যালকোহল থেকে অ্যালকিন, দ্যাট ইজ আমাদের প্রিপারেশন নাম্বার 7, অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। দেখো এবার নাম্বার 8, নাম্বার 8টা হলো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। আচ্ছা, নাম্বার 8 আর আমি নাম্বার 8 এবং নাম্বার 10টা আমি একটু পরে পড়াবো, আগে আমি নাম্বার 9টা পড়িয়ে নিই, যেগুলো তোমার বইয়ের সাথে লিংক আপ আছে সেইগুলো আগে দেখে নিই। অ্যালকোহল টু নাম্বার 9 আমি দেখাচ্ছি, অ্যালকোহল টু অ্যালডিহাইড, অ্যালকোহল টু অ্যালডিহাইড। একটা জিনিস দেখে নাও, একটা লাইন মনে রাখলে এই তিনটার কনভার্সন অর্থাৎ 6টা জিনিস তোমরা জেনে যেতে পারবা। একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা চারটা জিনিস জেনে যেতে পারবা। দেখো সেটা হলো CH2OH, এটা অ্যালকোহল। অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি, অক্সিডাইজ করা মানে হলো ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করতে হয়, করলে তৈরি হয় অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়। অ্যালডিহাইড গ্রুপকে যদি ফার্দার অক্সিডাইজ করা হয় তাহলে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড গ্রুপ তৈরি হয়। ঠিক রিভার্স, যদি এটা পেতে হয় তাহলে তোমাকে এটা অক্সিডেশন, এটা রিডাকশন। অক্সিডেশনের অপোজিট ওয়ার্ড হলো রিডাকশন। আবার অ্যালডিহাইডকে যদি আবার রিডাকশন করি, ন্যাসেন্ট রিডাকশন করতে হয় ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে, আর অক্সিডেশন করতে হয় ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে। তাহলে অ্যালডিহাইডকে যদি আমরা রিডাকশন করি তাহলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেতে গেলে অক্সিডেশন, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড করতে গেলে ফার্দার অক্সিডেশন। কি উল্টাটা, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালডিহাইড করতে গেলে আমাদের রিডাকশন, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে আবার রিডাকশন। প্রশ্ন হলো স্যার কি দিয়ে অক্সিডেশন করব, কি দিয়ে রিডাকশন করব? এটা কমন অক্সিডেশন হলো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অবলিক সালফিউরিক অ্যাসিড। এটা হলো একটা কমন অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানেও K2Cr2O7 অবলিক সালফিউরিক অ্যাসিড একটা মনে রাখলে হবে তোমার লেভেলের জন্য। আর এখানে রিডিউসিং এজেন্ট অনেক জিনিস আছে, তো কমন যেটা মনে না থাকলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা মোস্টলি ইউজ। এছাড়াও আমাদের টিন মানে এসএন, স্টেনাম এসএন প্লাস HCl, এটা করলে আমাদের ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হয় আর ন্যাসেন্ট স্টেনাস ক্লোরাইড তৈরি হয়। যাও তোমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তোমার বইতে চ্যাপ্টার নাম্বার 7 এ দেখবা, এখন অক্সিডাইজিং এজেন্ট অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম বের করা হয়েছে প্লাস 3, সেখানে কম্পাউন্ডের নাম লেখা আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আবার এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা টিন HCl, এটা আমরা রিডিউসিং এজেন্ট হিসাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আসা যাক অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তাহলে অক্সিডেশন করব। যদি আসে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড করলে ফার্দার অক্সিডেশন করব। যদি পরীক্ষা আসে অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড, তাহলে 2 স্টেপ অক্সিডেশন। এটা হলো আমাদের বেসিক পার্ট, যে অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড তার মানে বুঝতে হবে 2 স্টেপ অক্সিডেশন। প্রথমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেতে গেলে প্রথমে স্টেপে অক্সিডেশন করব, সেকেন্ড স্টেপে অ্যালডিহাইডকে আবার ফার্দার অক্সিডেশন করে আমরা ফ্যাটি অ্যাসিড করব। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো। প্রথমে আমি আসি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, 9 নাম্বার অ্যালকোহল, যেমন দেখো ইথানল CH3CH2OH, এটাকে যদি আমি অক্সিডেশন করি এই রকম দিবা, আর অ্যারো সাইনের মাথায় দিবা K2Cr2O7 অবলিক সালফিউরিক অ্যাসিড। রিঅ্যাক্ট করলে কি হবে, এই পার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম,
সেটা অ্যালডিহাইড হয়ে যাবে CH3CHO, আর এখানে তৈরি হবে ওয়াটার। তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পেতে পারি, অর্থাৎ 9 নাম্বারটা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেতে পারি। এবার এটা দেখো 11 নাম্বারটা দেখো, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড। 11 নাম্বারটা দেখো, অ্যালডিহাইড টু ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড পেতে গেলে এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে যদি আমি ফ্যাটি অ্যাসিড পাই অর্থাৎ CH3CHO, এখান থেকে যদি আমি পাই CH3COOH, তাহলে ফার্দার অক্সিডেশন করব আমরা, আর এই অক্সিডাইজিং এজেন্ট হিসাবে K2Cr2O7 অবলিক সালফিউরিক অ্যাসিড, তাহলে আমাদের এখানে হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখবা, যেমন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হওয়ার সময় বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার তৈরি হয়, কিন্তু অ্যালডিহাইড টু ফ্যাটি অ্যাসিডের সময় শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড হয়, এখানে আর কোনো ওয়াটার প্রডিউসড হয় না। সো পরীক্ষায় এবার আসছে যে অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, ইয়েস। অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড পেতে গেলে প্রথমত আমরা অক্সিডেশন করব সালফিউরিক পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। এট ফার্স্ট আমাদের তৈরি হবে ইথানল, ইথানল, দেন ইথানল ইজ ফার্দার অক্সিডাইজড বাই এক্সেস পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড টু প্রডিউস fatty acid, that is ethanoic acid. This is the preparation number 9 and preparation number 11. Already done preparation number 9 and preparation number 10. দেখো এবার আমরা এটা দেখি, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, আর একটা হলো ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অর্থাৎ রিভার্সটা দেখি, এর ঠিক রিভার্সটা দেখি আমরা। দেখো যদি এটা বইতে নাই, তারপর আমরা দেখি নাম্বার 10টা দেখাচ্ছি। ফ্যাটি অ্যাসিড টু অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড টু অ্যালডিহাইড। ফ্যাটি অ্যাসিড মানে CH3COOH, এখান থেকে আমরা তৈরি করব CH3CHO, এটা তৈরি করব। তাহলে এখানে ডেফিনেটলি ন্যাসেন্ট হাইড্রোজেন লাগবে, আর ন্যাসেন্ট হাইড্রোজেন দিতে গেলে এখানে আমরা দেব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা SN/HCl, এটা দিলেও হবে। তাহলে এখানে তৈরি হলো CH3CHO, আর এখানে 2 দাও, তাহলে এখানে হবে ওয়াটার তৈরি হবে। তাহলে ফ্যাটি অ্যাসিডকে যদি অ্যালডিহাইড করতে গেলে আমাদের করতে হবে কি, রিডাকশন করতে হবে। নাম্বার 10 এর পরে নাম্বার 8 দেখো, 8 হলো অ্যালডিহাইড টু অ্যালকোহল, অ্যালডিহাইড টু অ্যালকোহল, অ্যালডিহাইড টু অ্যালকোহল। অ্যালডিহাইড যেমন CH3CHO, এটার সাথে যদি আমি ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে রিডাকশন করি এবং SN/HCl অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে হবে কি এই পার্টটা CHO পার্টটা অ্যালকোহল গ্রুপে তৈরি হয়ে যাবে, অর্থাৎ CH3CH2OH। হাইড্রোজেন 3টা এখানে আছে, একটা এখানে 2টা দাও, তাহলে ব্যালেন্স। কিন্তু এই ক্ষেত্রে ওয়াটার প্রডিউসড হবে না, ঠিক ও রিভার্স। যেমন এখানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হওয়ার সময় আমাদের ওয়াটার প্রডিউসড হয়েছিল, এখানে ওয়াটার প্রডিউসড হয়নি। আর এখানে উল্টাটা, এখানে ওয়াটার প্রডিউসড হয়েছে, এখানে ওয়াটার প্রডিউসড হয়নি। এখানে আমরা করেছি পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন, এটাও অক্সিডেশন, এখানে রিডাকশন, এখানে এটা আরো রিডাকশন। এই হলো আমাদের এই যে 3টা পার্ট, খুব ইম্পর্টেন্ট এখানে, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট 3টা পার্ট। তাহলে আমরা শেষ করেছি এখানে 11 পর্যন্ত, আরো 3টা বাকি আছে, 4টা বাকি আছে। একটা হলো 11 পরে 12, 12টা হলো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, অ্যালকাইন টু অ্যালডিহাইড। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালডিহাইড পাবো, অ্যালকাইন টু অ্যালডিহাইড।
অ্যালকাইন যেমন CH ট্রিপল বন্ড CH, এটা থেকে আমরা পাবো অ্যালডিহাইড CH3CHO। এখানে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করাতে হবে, আর এখানে মনে রাখো 2% মার্কারি সালফেট HgSO4 আর 20% সালফিউরিক অ্যাসিড এর সাথে যদি রিঅ্যাক্ট করানো হয়, সহজ করে বোঝায় একদম, যেটা অন্য মেকানিজমে হয়, কিন্তু এই দুটা বন্ড ভেঙে দাও, দুটা হাইড্রোজেন এই কার্বনে অ্যাড করো, অক্সিজেনটা এই কার্বনে অ্যাড করো, তাহলে এখানে একটা হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন অ্যাড হলে CH3 হলো, একটা বন্ড থাকলো, আর CH এই ওটা এখানে অ্যাড হলো, তাহলে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়ে যায়। তাহলে আমরা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পেতে পারি, অর্থাৎ 12 নাম্বার ডান। এবার 13 নাম্বার কি আছে? অ্যালকাইন টু অ্যালকিন, আমাদের 12 নাম্বার ডান। 13 নাম্বার দেখো, 13 হলো আমাদের অ্যালকাইন টু অ্যালকিন, অ্যালকাইন টু অ্যালকিন। অ্যালকাইন টু অ্যালকিন পেতে গেলে আমাদের দেখো CH ট্রিপল বন্ড CH, আর এখানে পেতে হবে আমাদের অ্যালকিন, দ্যাট ইজ ডাবল বন্ড পেতে হবে। তাহলে একটা বন্ড নাই, তাহলে একটা বন্ড না হলে আমাদের এডিশন হয়েছে সামথিং, হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে হাইড্রোজেন অ্যাড। এখানে কি দিতে হবে? প্লাটিনাম অর নিকেল। এখানে একটা কাজ করতে হবে, বেরিয়াম সালফেটের ইফেক্ট দিতে হবে, নতুবা এটা চেন রিঅ্যাকশন অ্যালকেন তৈরি হয়ে যাবে। এখানে বেরিয়াম সালফেট দিবা এবং 180 টু 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিঅ্যাক্ট করলেই একটা বন্ড ভেঙে এই একটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, আর একটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 তৈরি হয়ে গেল। অর্থাৎ এটা হলো হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড হলে আমাদের অ্যালকিন তৈরি হবে। যদি কন্ট্রোল করা না যায়, যদি আমি এই ইফেক্টটা না দিই, তাহলে কিন্তু আমার ফার্দার রিঅ্যাকশন হবে, হয়ে আমাদের অ্যালকেন তৈরি হবে। ঠিক সেটা হলো আমাদের এই 14 নম্বর রিঅ্যাকশনে। দেখো অ্যালকাইন থেকে অ্যালকেন, এই রিঅ্যাকশনটাই, অর্থাৎ ফার্দার যদি আমি এই অ্যালকিনকে প্রথমে অ্যালকাইন থেকে আমি আবার লিখছি 14 নম্বর, তাহলে অ্যালকাইন টু অ্যালকেন লিখি এখানে, তাহলে এখানে আমি বেরিয়াম সালফেট দেব না দিয়ে প্রথমে অ্যালকিন তৈরি হয়ে যাবে, অ্যালকিন তৈরি হবে, পরে অ্যালকিনকে আবার যদি হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করানো হয়, ওই এক টার্মস এন্ড কন্ডিশন প্লাটিনাম নিকেল 180 টু 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বন্ড ভেঙে দিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দ্যাট ইজ CH3 বন্ড CH3, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়ে গেল। যাই হোক, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ অ্যালকাইন টু অ্যালকেন, অ্যালকাইন টু অ্যালকিন ছিল 13 নাম্বার, অ্যালকাইন টু অ্যালকেন ছিল এটা 14 নাম্বার, এখন লাস্ট নাম্বারটা অর্থাৎ অ্যালকেন টু ফ্যাটি অ্যাসিড, এটা দেখালে আমাদের এই 15টা রিঅ্যাকশন, 15টা প্রিপারেশন অলরেডি ডান। দেখো আমি এখন যে লাস্ট পার্টটা, অ্যালকেন টু ফ্যাটি অ্যাসিড, অ্যালকেন টু ফ্যাটি অ্যাসিড, অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড আমরা কিভাবে করব? দেখো অ্যালকেন যেমন CH3 ডাইরেক্ট এয়ারিক অক্সিডেশন, এখানে ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে আমরা যদি এয়ারিক অক্সিজেন দিয়ে যদি ডাইরেক্ট অক্সিডেশন করি, তাহলে আমাদের কি হবে? এখান থেকে আমাদের দুটো অক্সিজেন ইনপুট হবে, এখানে CH3COOH, আর এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন মিলে তৈরি হবে আমাদের ওয়াটার। ডাইরেক্ট এয়ারিক অক্সিডেশন দিয়ে আমরা অ্যালকেন থেকে আমরা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি। অর্থাৎ এই গেল আমাদের 15টা রিঅ্যাকশন, অর্থাৎ 7টা কম্পাউন্ডের বিভিন্ন ভাবে আমাদের প্রিপারেশন। অ্যাকচুয়ালি তোমাদের এই যে 7টা কম্পাউন্ডের 7 দোকানে 14টা প্রিপারেশন তোমাদের মুখস্থ করতে হবে প্রথমে, আর সেই মুখস্থ যদি থাকতো তাহলে তোমরা, এবং ক্লাসে প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা ক্লাসেই আমরা অ্যাটলিস্ট এই সমস্ত কম্পাউন্ড কাকে বলে, হোয়াট ইজ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, এগুলো কাকে বলে এবং তার প্রিপারেশন আমরা দেখিয়েছি। কিন্তু এইভাবে সবটা তোমরা যদি মনে রাখো, তাহলে তুমি এখন কোথা থেকে কোনটা তৈরি করবে বলো? যদি পরীক্ষা আসে অ্যালকেন থেকে অ্যালডিহাইড পাবা, ইয়েস, অ্যালকেন থেকে তুমি ফ্যাটি অ্যাসিড তৈরি করে নিবা, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালকেন থেকে কি অ্যালকোহল পেতে পারো? ইয়েস, অ্যালকেন থেকে অ্যালকেন হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা, অ্যালকেন থেকে কি আমরা অ্যালডিহাইড থেকে কি অ্যালডিহাইড থেকে যদি আমরা বলি, অ্যালডিহাইড থেকে যদি আমরা বলি যে কি বলবো বলো, যে অ্যালডিহাইড থেকে অ্যালকেন কি পেতে পারি? হ্যাঁ পারি। অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করব, অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করব, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করব।
অর্থাৎ অ্যালডিহাইড থেকে অ্যালকোহল এটা 8 নম্বর প্রিপারেশন, অ্যালকোহল থেকে অ্যালকিন এটা 7 নম্বর প্রিপারেশন, অ্যালকিন থেকে অ্যালকেন 1 নম্বর প্রিপারেশন। এটা কিন্তু 3 স্টেপ রিঅ্যাকশন এবং এই 3 স্টেপ রিঅ্যাকশন তোমার 4 মার্কস থাকবে। তার মানে তোমার কনভার্সন গুলো এখান থেকে একটা থেকে এই 7টা কম্পাউন্ড একটা থেকে একটা থেকে আরেকটা আমরা সহজে করতে পারি। তাই আমি তোমাদের আজকে ক্লাসে যে 15টা রিঅ্যাকশন আমি দিলাম এই 15টা রিঅ্যাকশন অ্যাট লিস্ট তোমাকে আগে এটা মাথার মধ্যে রাখতে হবে, প্লাস এই ফিগারটা সেট করে রাখতে হবে। রাখার পরেই তুমি কিন্তু রাফ শিটে দেখে কোনটা থেকে কোনটা এসছে আগে টিক দিবা, কোন প্রসেসে যাবা, যে প্রসেসে যাও না কেন এটা পাবা। যদি একটা পরীক্ষায় অ্যালকেন থেকে অ্যালডিহাইড দুইভাবে আসা যায়, দেখো অ্যালকেন থেকে আমরা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালডিহাইড, আবার কেউ যদি লেখে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারও কারেক্ট। কেউ যদি লেখে আচ্ছা অ্যালকিন থেকে কি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, হ্যাঁ কিভাবে লেখে, সে অ্যালকিনকে যদি অ্যালকেন বানায়, অ্যালকেনকে যদি ফ্যাটি অ্যাসিড বানায় হবে, অথবা অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড এটাও হবে। তো যাই হোক আমি এইগুলো নেক্সট ক্লাসে তোমরা প্রশ্ন করবা যে স্যার কোনটা থেকে কোনটা তৈরি করা যায় এরকম দুটো চারটা দেখান, বা আমি কিছু প্রশ্ন দেবো তোমাদের, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং আজকে ক্লাস আমার এই পর্যন্তই। হয়তো আমার 4:30 1 ঘন্টা ক্লাস ছিল, বাট 4:30 বাজে, 5:30 বাজে আমাদের এখন, আমি 10 মিনিট দেরি করে শুরু করছি। তো হোয়াট এভার ইট ইজ, আমার ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার শিডিউল অনুসারে ক্লাস হবে। আর এই পর্যন্ত তোমরা ভালো থাকবা, আর সবসময় মাথায় অন্য চিন্তা বাদ দিয়ে পজিটিভ হওয়া, বি পজিটিভ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, এবং তাহলে তোমার ভবিষ্যৎ লাইফটা সুন্দর হবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।